কর্তৃপক্ষের গাফিলতিতে বড় বিপদের সম্মুখীন হতে পারে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। বেশ কয়েকটি ভবনে রাখা একাধিক মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপক সিলিন্ডার যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন রোগীর পরিবারের লোকজন। এই গাফিলতির জন্য মেডিকেল কর্তৃপক্ষকে দায়ী করছেন তারা। সংবাদ মাধ্যমের থেকে বিষয়টি জানতে পেরে নড়ে চড়ে বসেছে মালদা মেডিকেল কর্তৃপক্ষ। তদন্ত করে দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে মেডিকেল সুপার প্রসেনজিৎ বর। অগ্নি দুর্ঘটনায় মোকাবিলায় মালদা মেডিকেলের বহির্বিভাগ, প্রশাসনিক ভবন, ট্রমা কেয়ার সেন্টার সহ অন্যান্য বিল্ডিং এ একাধিক অগ্নি নির্বাপক যন্ত্র লাগানো রয়েছে। তবে 7 মাস আগে মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেই সব অগ্নি নির্বাপক যন্ত্রের। এমনকি প্রায় 9 মাস ধরে সেসব যন্ত্র যাচাই পর্যন্ত করা হয়নি। এই পরিস্থিতিতে যে কোনো সময় মালদা মেডিকেল কলেজে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন রোগীর আত্মীয়রা। এই প্রসঙ্গে রোগীর আত্মীয়রা কি জানিয়েছেন শুনুন। ওকে চেঞ্জ করা উচিত সিলিন্ডারকে। যদি এরকম মালদা মেডিকেলের মতো জায়গা যেখানে প্রতিদিন কয়েক হাজার মানুষ আসছে, যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে কি পরিস্থিতি হতে পারে? ওটা যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, ওটার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, তো তখন যদি এক্সপায়ার থাকে তাহলে কি সিচুয়েশনটা কোন জায়গায় যাবে? সেটা তো ওদেরকে চিন্তা করা উচিত যে এটাকে ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে। তো মালদা মেডিকেলের মতো জায়গায় 7 মাস ধরে চেকিং হয়নি, এটা কি কোনো গাফিলতি মনে করছেন? সেটা যে ওরা যে মেজারমেন্টে আছে ওদেরকে সবসময় লক্ষ্য করা উচিত, কি আছে সঠিক, কি বেঠিক। আসলে যদি ওটা এক্সপায়ার হয়ে থাকে তো হসপিটাল কর্তৃপক্ষকে রিসেন্ট ওটা দেখার ব্যাপার আছে। আর যে সমস্ত লোক হাজার হাজার লোক প্রতিদিন এখানে আসে, যেমন হ্যান্ডিক্যাপ অনেক দেখতে পাই, ডেলিভারি পেশেন্ট আছে, অনেক পেশেন্টই আছে। যদি এরকম কোনো দুর্ঘটনা হয়ে গেলে একটা ভয়ানক ব্যাপার হয়ে যেতে পারে। ভাগা পালানো তো সবাই দ্বারা সম্ভব নয়, কিছু লোক ভাগতে পারবে, কিন্তু বাকিদের জন্য এক বিশাল দুর্ঘটনার ব্যাপার হয়ে যাবে। এই বিষয়ে দায়িত্বে থাকা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুরজিৎ কুণ্ডু জানান, সবেমাত্র তিনি 2 দিন আগে জয়েন করেছেন। বিষয়টি তার জানা ছিল না। এই ঘটনা কখনোই হওয়া উচিত না, ভুল হয়েছে। সমস্ত খোঁজ খবর নিয়ে দ্রুত সিলিন্ডারগুলোকে সারিয়ে নিয়ে নতুনভাবে লাগিয়ে দেওয়া হবে। ফার্স্ট অফ অল আমি পরশুদিন এখানে জয়েন করেছি মালদা মেডিকেল কলেজে। আমি ব্যাপারটা আজকে জানলাম। আমি পুরো জায়গাটাকে এবার ইন্সপেকশন করছি, করে আমি যথারীতি সেভাবে অ্যাকশন নিচ্ছি, দিয়ে যা যা রিফিলিং করানো আমি দেখে নিচ্ছি সমস্ত কিছুই। মানে প্রেশার কাটা যদি রেড জোনে থাকে তাহলে কি সেটা কি লাগানো যায়, মানে লাগানো থাকতে পারে? টেকনিক্যালি ওটা লাগানো উচিত নয়, ওটা প্রেশার কমে যায়। এবার আমরা একটা কাজ করি, যেগুলো মনে কোনো প্রেশার আমরা কমে যায় সেগুলো আমরা প্রতি মাসে যে ফায়ার মক ড্রিলগুলো হয় সেখানে আমরা এগুলো ইউজ করে ফেলি। এবং কিছু যদি আমরা আরও একবার আমাদের টিম নিয়ে পুরো হসপিটালটাকে ভিজিট করে যেগুলো জায়গায় আমরা খামতি পাচ্ছি আমরা খুব ইমিডিয়েট ওগুলোকে রিফিলিং করিয়ে নতুনভাবে আবার লাগানোর ব্যবস্থা করছি আর কি। কতদিনের মধ্যে হতে পারে এটা? হোপফুলি 1 মাসের মধ্যে আমরা দেখে নিচ্ছি ব্যাপারটাকে পুরোটাই। আমরা পুরো ডেটাটা কালেক্ট করে আমরা নতুনভাবে ওটাকে কাজ করানোর খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই চেষ্টা করছি আর কি। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।